আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। পৃথিবীর সব মানুষগুলোর রূহ আল্লাহ রাখলেন সাইয়েদনা আদমের সামনে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ ওই রূহটার এত সুন্দর লাগে কেন? এটার নাম কি? কয় ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ। সে বাঁচবে কয় বছর? আল্লাহ বললেন 40 বছর। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ জিদ মিন উমরিহি, একটু বয়স বাড়ায় দেন না। আল্লাহ বললেন, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কে কত বয়স পাবে আদম এটা তো লেখা ফেলাইছি, তো চেঞ্জ করা যাবে না রে আদম। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 থেকে 60 নিয়ে আমার ওই ছোট্ট ছেলেটারে দাউদ রে আপনি 40-এর সাথে 60 মিলাই 100 করে দেন। আল্লাহ বললেন, ঠিক আছে করে দিলাম, তাইলে তুই কিন্তু বাঁচবি 940 বছর। 1000 থেকে 60 বাদ দিলে কত? সাইয়েদনা আদম পৃথিবীর বুকে আসলেন 940 বছরের পর। মালাকুল মাউত এসে হাজির। আদম আলাইহিস সালাম বললেন, আপনি কে? আমি মালাকুল মাউত। কি জন্য আসছেন? কয় জিতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। কয় কেন আসছেন? কয় আপনার 940 বছরে হায়াত শেষ, রূহ নিয়ে যাব। কয় না, আমি বাঁচুম 1000 বছর। মালাকুল মাউত বলে, আরে আপনি তো 60 বছর দান করে আসছিলেন রূহের জগতে। ছেলেরা দেখে খুশির ঠেলায় 60 বছর দিয়া দিছেন আদমকে, আমার মনে নাই, ভুইলা গেছি, ভাগো, আমি আরো 60 বছর বাঁচুম। ভুইলা গেছি। নাসিয়া আদম ফা নাসিয়া বানু, আমরাও ভুলে যাই, এরকম আছে না নাই? খাইয়েও কয় খাই নাই, নিছিলাম পকেটে কয় নেই নাই, দিছিলাম কয় দেই নাই, আছে না নাই? বিশ্বনবীও মাঝে মাঝে এরকম ভুলে যেতেন। কদরের রাত বিশ্বনবী বলেছেন, রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। 21, 23, 25, 27, 29। আমাদের দেশে শুধু ঘটা করে 27-এ রমজান পালন করে। আপনি 27 তারিখে আবাদত করলেন, বাকি 4টা অড নাইট বেজর রাতে যদি আবাদত না করেন, হতে পারে ওই বছরের কদর ছিল 21-এর রাতে, হতে পারে না? তখন আপনি কপাল পোড়া, সব শেষ। এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সবগুলা বেজর রাত্রিতে সমান তালে আবাদত করা। বিশ্বনবীকে আল্লাহ তাআলা কদরের রাত আসলে কোনটা জানিয়ে দিয়েছিলেন। সাহাবীদেরকে জানানোর জন্য বিশ্বনবী ঘর থেকে বের হলেন। ফাতালাহা ফুলান ওয়া ফুলান, ঘর থেকে বের হওয়ার পরে বিশ্বনবী দেখলেন 2 বেড়া ঝগড়া লাগছে। ওই 2 জনের ঝগড়ার দিকে বিশ্বনবী মনোযোগী হলেন। হঠাৎ করে কোন তারিখের কথা আল্লাহ বললেন, বিশ্বনবী ভুলে গেলেন। বিশ্বনবী বলেন, ফারুফিআত নাসিতু, কদরের রাত কোন রাত আল্লাহ আমার কইছিল, কিন্তু ঝগড়া দেখে আমি ভুলে গেছি। আবার বিশ্বনবী কোরআন পড়তে পড়তে আয়াত ভুলে যেতেন। আল্লাহরে বলছেন, আল্লাহ আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নুসিনা ওয়া আল্লিমনা মিনহুমা জাহিলনা, ও আল্লাহ কোরআনের যা আমি ভুলে যাই আমারে স্মরণ করিয়ে দেন, আর যেটা আমি বুঝতে পারি না সেটাকে বোঝার মতো ক্ষমতা আমার দেন। আল্লাহ বললেন, সানুকরিউকা ফালা তানসা, ও নবী আজকে থেকে